এই যেমন নাহিদ জামাত শিবিরের, এই আপনার কিমা আসিফ মাহমুদ জামাতের। রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এখন আমাদের বিশ্ববরণ্য ব্যক্তি নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, তিনি রাজনীতির অংশ হয়ে গেছে। আপনারা দেখেছিলেন ওনাকে যখন বসাবার পরে সাংবাদিকদেরকে বলছিল যে আমাকে বসিয়েছেন ছাত্ররা। এটা আপনারা পড়াশোনা করলে দেখবেন, রেফারি ট্রেনিং হয় আম্পায়ারে, সেই আম্পায়ারকে বলা আছে যে তুমি ফুটবলের আম্পায়ার, প্লান্টিক হয় নাই, কিন্তু মাঠে চিল্লেই বলতেছে প্লান্টিক প্লান্টিক প্লান্টিক। তাইলে তুমি প্লান্টিকেরই ফাঁসি দিয়ে দেওয়া, নাহলে তুমি মার খাবা, ওইখানে মারামারি হবে, অনেকে হত্যা হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেখছে যে ছাত্রদের জোর বেশি, এই জন্য ছাত্ররা বসাইছে। আসলে জনতা কোথায়? আপনি যারা নিহত হয়েছে বেশিরভাগই 90% হলে জনতা, রিক্সা চালক ভাই, দোকানদার, দোকানদারের ছেলে, এরপর রাজনৈতিক দল। আজকে মনে করেন আওয়ামী লীগের সাথে যারা নির্বাচনে যায় নাই, বাকি সকল রাজনৈতিক দল ছিল, তাদের কথাও বলে না। এখন এটা হচ্ছে একটা কৌশল। তিনি বললো ছাত্রদের খুশি করিয়া, ছাত্ররা আবার পাইয়ে বসলো, পাইয়েই দল করলো, এর লাগে যোগাযোগ করলো, এই করলো সেই করলো। আবার এই ছাত্রদের মধ্যে বেশিরভাগই ছিল জামাতের, এই যেমন নাহিদ জামাত শিবিরের, এই আপনার কিমা আসিফ মাহমুদ জামাতের, এরকম বেশিরভাগই শুধুমাত্র সারজিৎ এবং হাসনাত ছাড়া সবাই জামাতে। তারাও একাকার হয়ে গেল, একাকার হয়ে গিয়ে বদলি তদবির এই সেই সব কাজবাজ সব জায়গায় করল। এখন বর্তমানে এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, সে কিন্তু আগেও বলেছিল যে আমাকে জনগণ চায়, অথচ কোনো জরিপ নাই, কিছু নাই বলছে। কথা মুখ দিয়ে বলা তো সহজ, কিন্তু আপনি আইনগতভাবে সংবিধান, নির্বাচনী, আরপিও, বাংলাদেশের লোকের সকলের পালস বুঝতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, সব জায়গায় জরিপ করতে হবে। এত তো জরিপ সম্ভব না। আমরা সাধারণত বুঝি যে নির্বাচিত সরকার দরকার। এখন উনি এটা নির্বাচনের ডেট দিয়েছিল, সেইটা নিয়ে অনেক কিছু উনি বলেছেন, কিন্তু আজকে জাতিসংঘে যাইয়া আমরা দেখলাম মেহেদী হাসান একজন সাংবাদিক, সেই সাংবাদিক যখন ওনার সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে মেহেদী হাসানের সাক্ষাৎকারটাই ছিল উদ্দেশ্য প্রণীত, অর্থাৎ ইউনূস সাহেবকে আর আওয়ামী লীগকে মুখোমুখি দাঁড়া করবে, শেখ হাসিনাকে মুখোমুখি দাঁড় করবে। সেই দাঁড় করতে 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 প্রশ্ন করছে, সেই সময় এক সময় বলছে যে আপনার এই আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে? বলছে যে নির্বাচন করতে পারবে না। তাদের দল কি নিষিদ্ধ? বলছে দল নিষিদ্ধ না, তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাহলে কি নির্বাচন করতে পারবে? যে কার্যক্রম নিষিদ্ধ করলে নির্বাচনও তো কার্যক্রমের একটা অংশ, তাহলে তো নির্বাচন করতে পারবে না। তাদের দল কি নিষিদ্ধ করবেন? বলছে যে দল নিষিদ্ধ এখন পর্যন্ত সিদ্ধান্ত নাই, তবে আপনি কি চান যে তারা নির্বাচন করুক? বলছে আমি চাই। এখন যারা আবার কার্যক্রম স্থগিত, যারা অপরাধী, তাদের তো বিচার হবে। আমি পুরো সাক্ষাৎকারটা পড়ছি,